নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমরা এই টপিকস গুলো মানে সিরিয়ালি দিতে থাকবো। তো এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা শতকরা টপিকস নিয়ে আলোচনা করব। শতকরার ক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা, শতকরার এখানে ম্যাথটা আছে হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে। তাহলে 5 এর কত শতাংশ বলছে, তাহলে শতাংশের জন্য এখানে হচ্ছে শতক বা 100। তাহলে 5 এর শতাংশ বলছে, তার মানে শতাংশ বলতে পারে 5 মানে 5 এর 1/100 শতাংশ। যখনই শতক বা শতাংশ বা পার্সেন্ট থাকবে তখন করতে হবে কি যে 1/100। যখনই 5-এর 1/100 মানে এখন এখানে বলছে কত শতাংশ, এটা তো আমাদের শতাংশ কত সেটা তো আমাদের জানা নাই, সেজন্য এই কতর জায়গায় আমরা কি বসাবো, এক্স। তাহলে আমরা ধরে নেব যে 5-এর x/100 মানে x শতাংশ, x%। এখানে আমরা যদি বলতাম তাহলে 5-এর যদি শতাংশ বলতাম তাহলে এই পর্যন্তই 1/100 দিতাম। কিন্তু এখানে আমাদের কত বলছে, আমাদের এক্সাক্ট মানটা আমাদের জানা নাই, সেজন্য আমরা বলছি x শতাংশ। কত হবে, 7 হবে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 20 পাবো। আর এখানে উপরে আছে তাহলে কত, x, নিচে আছে 20 সমান হচ্ছে 7। তাহলে এই 20 ওই পাশে যায় গুণ হয়ে যাবে, 7 গুণন 20 সমান হচ্ছে 140। আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। তাহলে যে অঙ্ক এরকম থাকুক যে কত বললে পরে আমরা ওইখানে যাই এক্স এর ধরবো। আর যদি এক্স্যাক্টলি যেমন এটাতে বলতাম 1 শতাংশ যদি বলে তখন 1/100, 5 শতাংশ বললে 5/100। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাই। আচ্ছা, এইটাতে বলতেছে হচ্ছে যে 2.2 এর 20%, এটা তো সিম্পল। 0.2 এর এই এর জায়গায় এরই থাকবে, আর 20% পার্সেন্ট মানে 100। তাহলে 20% মানে 20/100, কারণ আমি পার্সেন্ট মানেই হচ্ছে সবসময় 1/100। তাহলে এখানকার ক্ষেত্রে তাহলে করলে এই পয়েন্ট পয়েন্ট দিয়ে এটা উপরে দুইটা গুণ করে আমরা করতে পারি। আবার যদি মনে করা যায় যে এটা আমি ভাগ করে নেব তাহলে 2/10 লিখতে পারবো, এর 20/100 এটা লিখতে পারবো। তাহলে এখানে কাটাকাটি করলে পরে 10 দিয়ে 20 কাটলে 2 হয়, এখানে কাটলে পরে 50 হয়। তাহলে আমাদের 2/50 এটা হয়। আবার এখানে অ্যান্সারের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে পয়েন্টে দেওয়া আছে, তাহলে পয়েন্টে করতে গেলে পরে এখানে 2 এটা ভাগ করে তাহলে পয়েন্ট নিয়ে আসলাম, তাহলে 0 হলো, আবার আরেকটা 0, তারপরে 4 দিয়ে করলে পরে 200। এই যে এইটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার থাকলো। এখন এইটা কিন্তু আমরা এই যে এই জায়গাটা যখন করছিলাম তখনও কিন্তু ডাইরেক্ট করে দিতে পারতাম। ডাইরেক্ট করে দিতে পারতাম মানে এইটা আর এইটা যদি আমি গুণ করতাম
তাহলে কত হতো 0.2 গুণন হচ্ছে 20। তাহলে এখানে গুণ করলে হয় হচ্ছে 4 0, মানে 2 দিয়ে গুণ করলাম আগে, আর পয়েন্টের জন্য এইটা কাটে গেল, পয়েন্ট একটার পর একটা পড়লো আর কি। আর নিচে আছে কত 100, তাহলে আমাদের হতো হচ্ছে 4/100। তাহলে 4/100 মানে কি, এটা আসলে যে আমরা জানি যে পয়েন্টের পরে যে কয়টা শূন্য, মানে যে কয়টা সংখ্যা থাকবে পয়েন্টের পরে আমরা ওইটা দিব। তার মানে এখানে পয়েন্ট দিয়ে 0 4, মানে পয়েন্টের জন্য 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। এরকম করে মানে যে কোনো কিছুকে আমরা এরকম ভাঙতে পারি। যেমন যদি বলি 5 কে এরকম 1000, তাহলে আমরা এটাকে এরকম করে ভাঙতে পারবো যে আগে পয়েন্ট দিব, তারপরে একটা দুইটা তিনটা, মানে একটা শূন্য দুইটা শূন্য পরে 5, এটাকে এরকম লেখা যায়। তার মানে এটাকেও তাইলে আমরা ওইভাবে লিখতে পারি যে কোনো ভাবে। আচ্ছা যাই হোক, এখন তাহলে এইটা আমরা এইভাবে করলে পরে একটু দ্রুত করতে পারবো, আর এইভাবে করলেও করতে পারবো, যে কোনো ভাবে করা যাবে। আমরা 3 নাম্বারে নিয়ে আলোচনা করব। 3 নাম্বারে আছে হচ্ছে 35% কে দশমিকে প্রকাশ করো। 35%, 35% মানে হচ্ছে 35%। পার্সেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে 1/100, তাহলে 1/100 এটা করলে যা, ওইখানে আমি এর আগে বললাম যে 4 কে নিচে 100 ছিল, তাহলে এটাকে করলে পরে 0.04 হয়। তাহলে এইটা ওইভাবেও করা যায় যে ডাইরেক্ট যদি 35/100 দেয়া যায়, এটাকে কিভাবে লেখা যায় যে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য চলে গেল আর একের জন্য পয়েন্ট, তার মানে 0.35 এরকম লেখা যায়। এটা সরাসরি ওই রকম। আচ্ছা এবার 3/3:5, এটা ইস্টু কিন্তু, তাহলে 3:5 এতকে শতকরায় প্রকাশ করতে হবে। এই ইস্টু বলতে বোঝায় হচ্ছে অনুপাত, অনুপাত মানে ভাগ। তাহলে এইখানে 3/5 এরকম লেখা যায়। এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে, যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করলে পরে 100 এরকম লিখতে হয়। 100/100 এরকম লিখে, কিন্তু এই নিচের 100টা কাটাকাটির মধ্যে যাবে না। কি জন্য? কারণ আমাদের পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। পার্সেন্ট মানেই যদি 1/100 হয়, তাহলে ওই নিচের যে 100টুকু ওইটুকু বাকি থাকবে, আর বাকিগুলো আমি কাটাকাটির মধ্যে নিব। যেমন এটা কাটাকাটির মধ্যে নেব 20, তাহলে এখানে আমি পাইলাম কত 60। আর এদিকে তো আমাদের 1/100 আছে, এটা কিসের জন্য আছে? পার্সেন্টের জন্য আছে। তাহলে 60 আর এখানে যে পার্সেন্ট, তার মানে এটা আমাদের অ্যান্সার। পরেরটাতে যাই। একটি রাশি অপর একটি রাশির 64%, একটি রাশি অপর একটি রাশির 64%, তাহলে রাশি দুইটির অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে এর ভিতরে আমাদের দুইটা জিনিসই আছে, একটা আছে হচ্ছে 100 আর একটা আছে হচ্ছে 164। 100 একটি রাশি, তার মানে এখানে বলতেছে একটি রাশি যদি x হয়, তাহলে অপর একটি রাশি হবে কত? অপর রাশিটি হবে x এর 64/100, এই টাইপের। তার মানে হচ্ছে এইখানে যদি আমরা এটাতে করি, যে আমরা যদি অনুপাত করি, যে দেখা যাচ্ছে যে এই 64/100 এইটাই যে যদি কাটাকাটি করে, তাহলে কত হয়? উপরে 16 হবে, নিচে হবে হচ্ছে 25। তার মানে হচ্ছে যে কোনো রাশির এই যে আমরা এখানে যেরকম 35% কে করছিলাম, ওই রকম করে করলে পরে হবে একই কথা। তার মানে এখানে যেহেতু অনুপাত করতে বলছে, তার মানে প্রথম রাশিটা প্রথমে দেয়া আছে, অপর আর একটা রাশিটা পরে দেয়া আছে। যখন আমরা বলবো যে এইটা এটার কত অংশ বা এটা এটার কত অংশ, তখন আমরা প্রথমটাকে উপরে লিখবো আর দ্বিতীয়টাকে আমরা নিচে লিখবো। যেমন এখানে আছে 64%, তাহলে এর ভিতরে বললাম যে দুইটা জিনিস আছে, একটা 64 আছে আর একটা হচ্ছে 100 আছে। আর এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে যদি আমাদের বৃদ্ধির কথা বলতো, তখন 64 যোগ করে দিতাম। তাহলে একটা 64 আর একটা 100, তাহলে দুইটাকে আমরা যদি অনুপাত করি, তাহলে 64/100, এটাকে এখন কাটাকাটি করলে 4 দিয়ে 16 আর একটা হয় 25, তার মানে আমাদের 16:25, 16/25 বা 16:25, যে কোনো ভাবে করলে পরে এটা হচ্ছে। আচ্ছা এরপরে আমরা 6 নাম্বারে যাই। 6 টাকার 200 টাকার 12 সমস্ত আর কি এটা হবে। তার মানে 200 এর 12 সমস্ত 1/2%, এইরকম হবে আর কি। তাহলে 200 এর 12 সমস্ত 1/5, মানে আমরা এটাকে সমস্ত ভাঙলে পরে এটা গুণ করতে হয়, তাহলে 24 একে 25/2%, মানে হচ্ছে কত বলছিলাম? 1/100। আর এদিকে আছে আমাদের 200 অলরেডি আছেই, তাহলে এখানে আমাদের 200 এর টাকার বলছে তো সেজন্য এর লিখলাম। তাহলে নিচে আমাদের কত হচ্ছে? 2 গুণন 100 মানে 200, আর 200 কেটে গেল, তাহলে থাকছে কত? 25। এই যে 25,
এই 25টাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে পরেরটাই যাই, একটি সংখ্যার 9% নিলে 27 পাওয়া যায়। তাহলে এক্স এর, ওই একটি সংখ্যা মানে আমি জানি না, সেজন্য এক্স এর 9% মানে 9/100 কত হবে? 27 হবে। তাহলে সমান সমান দিয়ে 27 লিখতে হবে। তাহলে এখন এক্স এর ওই 9% উপরে এই দুইটা গুণ করলে পরে 9x হয়, আর 100 ওই পাশে গেলে 27 গুণন হচ্ছে 100। তারপরে এখানে আবার এক্স 9 ওই পাশে ভাগ হয়ে যায়, 27 গুণন 100 ভাগ হচ্ছে 9, 9 কাটাকাটি করলে 3, তাহলে হচ্ছে 300। এইটা হচ্ছে গ নাম্বার আমাদের অ্যান্সার। তাহলে আচ্ছা, এবার 8 নাম্বারে যাই আমরা। 8 হচ্ছে এখানে আছে হচ্ছে 48 কোন সংখ্যা, ওই আবার একই রকম। তাহলে এক্স এর 60%, এইটুকু হচ্ছে এক্স এর 60%, এইটুকুর কাজ আমাদের শেষ হলো। কত হবে? 48 হবে। তাহলে সমান 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 হচ্ছে 48। তাহলে এক্স এর কত পার্সেন্ট? তাহলে এখানে কোন সংখ্যা এরকম যেখানে থাকতেছে আমরা কি করতেছি, কোন সংখ্যা থাকলে এক্স ধরতেছি। এক্স এর 60% সমান হচ্ছে কত হবে? 48। এই যে 48 হচ্ছে কোন সংখ্যার, এখান থেকে শুরু করতে হবে অঙ্কটা আর কি। তারপরে এক্স এর 60/100, তাহলে 60/100 দিলে পরে কত হবে? 48। তাহলে এখানে এক্স, এখানে তারপরে 100 ওই পাশে যায় গুণ হয়ে যাবে, আর 60 হচ্ছে উপরে থাকবে। তাহলে 60x লেখা যায় এখানে, 60 গুণন x সমান সমান 48 গুণন হচ্ছে 100। তারপরে এখানে x ইজ ইকুয়াল টু 48 গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই 60। এখন কাটাকাটি করলে শূন্য কাটলাম, এখানে 6 8 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 80। এই 80 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এই যে, তাহলে এখানে হচ্ছে আমাদের আচ্ছা, এবার হচ্ছে 9 নাম্বারে যাই আমরা। 9 নাম্বারে বলছে কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ, কোন সংখ্যা আবার ওই একরকমই এক্স। তাহলে এক্স এর সংখ্যার বলছে, তাহলে এক্স এর 40% মানে আমরা তো জানি যে 40/100, এর সাথে আবার কি 45 যোগ করতে বলছে। তাহলে এর সাথে আবার 45 যোগ করতে বলছে। 45 যোগ করার পরে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তাহলে কোন সংখ্যাটি হয়? আমরা তো ধরে নিছিলাম এক্স, তাহলে যোগ করলে পরে এক্সই হবে, তাই বলছে। যদি 40% প্লাস 45 যোগ করার পরে কত হয়? এক্স হয়। এখন এটাকে যদি আমরা জাস্ট সমাধান করি তাহলে হয়ে যাবে। যেমন এখানে আমাদের তাহলে প্রথমে কত বলতেছে যে এক্স এর 40%, তাহলে এক্স এর আমরা এরকম লিখলাম যে 40/100 প্লাস হচ্ছে 45 সমান হচ্ছে এক্স। এক্স কেন লিখছি? কারণ এখানে বলছে যে ওই সংখ্যাটি হয়, এই জন্য কিন্তু, তাছাড়া এক্স লিখতাম না। আচ্ছা, এরপরে এখানে এসে আমরা যদি লসাগু করি তাহলে এখানে 100 হয়, উপরে এই এক্স আর 40 গুণ করলে হয় 40x প্লাস এখানে 4500 সমান হচ্ছে এক্স। তাহলে এই 100 ওই পাশে যায় গুণ হয়ে 100x হয়, আর এই পাশে আমাদের আছে অলরেডি 40x প্লাস হচ্ছে 4500। তাহলে এখান থেকে আমাদের x আর x গুলো একদিকে করি, তাহলে এই পাশে অলরেডি 100x আছে মাইনাস 40x এই পাশের থেকে গেলে, তাহলে নিচে থাকতেছে হচ্ছে 4500, আর এইদিকে হচ্ছে আমাদের 60x আর এখানে হচ্ছে 4500। তাহলে 60x ইজ ইকাল টু 4500, তাহলে x ইজ ইকাল টু 4500 ডিভাইডেড বাই হচ্ছে 60, কাটে দিলাম। এখানে হয় হচ্ছে 3 দুগুণে 6 আর 15 150। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 150 ভাগ হচ্ছে 2, তার মানে 75। এইটাই হচ্ছে আমাদের, যেমন এখানে বলছিল এইটাই অ্যান্সার। তাহলে আমাদের মেন হচ্ছে আগে এটা করতে হবে। এই লাইনটা যদি করতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আরেকবার দেখি আমরা, কোন সংখ্যার 40%, কোন সংখ্যা ধরছি এক্স, এক্স এর 40% মানে 40/100, তার সাথে আবার 45 যোগ করতে বলছে। যোগ করে আমাদের করতে বলছে কিন্তু কত, যে এক্স হবে, মানে ওই সংখ্যাটাই আবার হবে, সেই জন্য ওই লাইনটা আমরা করছি। তারপরে তো জাস্ট হচ্ছে ক্যালকুলেশন। এখন ক্যালকুলেশন অনেকে অনেক রকম ভাবে করতে পারে, সেটা সমস্যা না। 10 নাম্বারটা এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করছি, যে কোন সংখ্যার 37%, কিন্তু এটাতে আবার একটু বেশি কথা বলে দিয়েছে যে 37% হ্রাস পেলে 3/8 হয়। মেন কথা হবে কত? 3/8। এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। তাহলে 3/8 আমরা সমান সমান দিয়ে ওইটা রেখে দিলাম। এই পাশে কি কি হবে?
কোন সংখ্যার 37% কিন্তু হ্রাসের কথা বলছে। তাহলে একটা সংখ্যা ছিল সাপোজ এক্স, এক্স থেকে এক্স এর 37% কত হয়? এক্স এর 37%, 37% মানে হচ্ছে মূলত হচ্ছে যে 37/100, 37/100। তার মানে এক্স এর 37/100 এইটুকু কমে গেছে। তাহলে এখান থেকে বাদ দিতে হবে এটা, যে এক্স এর 37/100 মানে 37% কমে গেছে। এখানে কিন্তু এই জিনিসটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে এখানে অনেকে করে কি এক্স থেকে জাস্ট 37% বা সরাসরি বিয়োগ দিয়ে দেয়, কিন্তু এই এক্স এরই 37% হবে। তার মানে এখানে এক্স থেকে এক্স এর 37% বাদ দিতে হবে, তারপরে 3/8 হবে। তাহলে এখানে এক্স বিয়োগ এখানে উপরে আমরা গুণ করলাম 37x/100 সমান হচ্ছে 3/8। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে হচ্ছে কত? 100 লসাগু হলো, আর এখানে হচ্ছে 100x মাইনাস 37x সমান হচ্ছে 3/8। আচ্ছা, তারপরে এখন এখানে 100 ওই পাশে যায় গুণ হয়ে গেল 3 গুণন 100 ডিভাইডেড বাই 8, আর এখানে উপরে যদি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 63x। আচ্ছা, তাহলে এখানে x টা রাখলাম আর ওই পাশে পাঠাই দিলাম, উপরে 300 গুণ করলে হচ্ছে, আর নিচে 8 ছিল আগে থেকে, 63 এসে বিয়োগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই তাদের এখানে এরকম টাইপের দেওয়া আছে, সেজন্য আমরা যতটুকু কাটাকাটি করতে পারি করি। এখানে হচ্ছে যদি 21 দিয়ে কাটাকাটি করি মানে 3 দিয়ে কাটাকাটি করলে নিচে 21 হচ্ছে, উপরে হচ্ছে 100। আবার যদি এখানে 4 দিয়ে কাটাকাটি করি 2, আর এখানে হচ্ছে 25, তাহলে উপরে দেখা যাচ্ছে আমাদের কত হচ্ছে? উপরে হচ্ছে 25, তাহলে উপর থেকে আমাদের এই যে 25 বের হচ্ছে, উপরে 25 আর নিচে বের হচ্ছে 2 আর এখানে 21, 2 আর 21 গুণ করলে হয় হচ্ছে 42। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই জায়গা যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই এক্স এর বিষয়টা, যে কোন সংখ্যা 37% হ্রাস পেলে, তার মানে বিয়োগ করছি আমরা হ্রাস পাওয়ার জন্য ঠিকই, এক্স হচ্ছে একটা সংখ্যা ছিল, তার আবার এই এক্স এরই কিন্তু 37%, এটা খেয়াল রেখে কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, এর পরেরটাতে যাই আমরা। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40%ই ছাত্র। তার মানে 640 জনের ভিতরে 40% ছাত্র। এখন বলতেছে তাহলে ছাত্রীর সংখ্যা কত? এখন এটা অনেকভাবে করা যায়, তা আমরা রিলেট করে করলে পরে তাড়াতাড়ি করা যায়। যেমন 64 জন এটা হচ্ছে মোট ছাত্রছাত্রী, ক্লাসে ছাত্র ছাত্রী এটা হচ্ছে মোট। তাহলে আমাদের পার্সেন্টের মোট কত? আমাদের পার্সেন্টের মোট হচ্ছে 100, এটা মাথায় রাখতে হবে। এর ভিতরে আমাদের চাইছে কোনটা? ছাত্রীর সংখ্যা কত, যার ভিতরে আবার 40% অলরেডি ছাত্র হয়ে গেছে। তাহলে এই 100-র ভিতরে আবার ছাত্র হচ্ছে 40 আর হচ্ছে ছাত্রী হচ্ছে 40-এর থেকে 100 থেকে 40 বাদ দিলে পরে 60, এটা হচ্ছে ছাত্রীর অংশটুকু, আর মোট অংশটুকু হচ্ছে 640। তাহলে আমাদের তিনটা অংশ এরকম যদি আমরা আলাদা করতে পারি তাহলে কিন্তু কার সাথে কাকে রিলেট করব সেটা বুঝতে পারবো। এখন আমাদের চাইছে তো ছাত্রীর সংখ্যা, তার মানে যেটা চাই আমরা ঐকিক নিয়মের মতো করে যদি করি, যেটা চাই সেটা সাধারণত আমরা ডান দিকে দিই, তাহলে এই পাশে আমাদের ছাত্রীর সংখ্যাটা থাকবে। তাহলে ছাত্রীর সংখ্যাটা থাকবে মানে এই যে পার্সেন্টের ক্ষেত্রে আমরা থাকবে হচ্ছে 60, তাহলে এইখানে হচ্ছে 60, আর এই পাশে থাকবে হচ্ছে যেহেতু আমাদের মোট দেওয়া আছে, যেটা দেওয়া আছে এখানে যেটা লিখবা দেওয়া আছে, আর যেটা হচ্ছে চাবে সেই দুইটা দুই পাশে, তার মানে একটা দেওয়া আছে একটা চাবে। এখন দেওয়া আছে হচ্ছে মোট স্টুডেন্ট, তাহলে এইটাকে আমাকে পার্সেন্টটাকে সাজায় নিতে হবে, যেহেতু আমাদের ছাত্রী চাইছে সেজন্য ছাত্রী, এটা ছাত্রীর এখন মোট কত আমাদের 100, সেজন্য 100 থেকে কত 60, তার মানে মোট যদি 100 হয় ছাত্রী হবে কত 60, তাহলে মোট যদি 1 হয় তাহলে ছাত্রী হবে 60/100। এখন মোট যদি হয়েছে কত 640, তাহলে ছাত্রী হবে হচ্ছে 60 গুণন 640 ডিভাইডেড বাই 100, এই দুইটা শূন্য কেটে দিলে তাহলে এখানে আমাদের যেটা গুণ করলে পরে হচ্ছে 360 আর 24, তার মানে 384। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 384। এখন এখানে আমি ক্যালকুলেটর ছাড়া কেমনে গুণ করলাম, এখানে মনে করতে হবে যে কোনো কিছুতে যদি সহজে গুণ করা লাগে
গুণ করলে পরে ওইটাকে জিরোতে পরিণত, যেমন এখানে যদি 60 আর 64, তার মানে এখানে আমি আগে 60 ধরে নিছি, যে 60 এর সাথে যদি আমি 6 কে গুণ করি তাহলে 360 অলরেডি হয়ে যায়। আর থাকে কে কে 6 আর 4, সেই 6 আর 4 24 পরে গুণ করলাম, তাহলে এই দুইটা আবার যোগ করলে পরে তখন 384 হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের 11 নাম্বার শেষ হয়ে গেল। আচ্ছা আজকে হচ্ছে এই টপিকসটা এই পর্যন্তই থাকলো, বাকি টপিকসটা আমরা সামনের দিন আবার এর পরে থেকে শুরু করবো আর কি, ইনশাল্লাহ।